ইসলামকে কলঙ্কিত করার জন্য মিডিয়া বিভিন্ন কৌশল ব্যবহার করে। মিডিয়ার ব্যবহৃত প্রথম কৌশলটি হল তারা মুসলিম সম্প্রদায়ের কুলাঙ্গার বা পথভ্রষ্ট ব্যক্তিদের বেছে নেয় এবং এই লোকদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা আদর্শ মুসলিম। তারা মুসলিম সম্প্রদায়ের এমন সব পথভ্রষ্টদের তুলে ধরে যারা কোরআন অনুসরণ করে না, যারা সহি হাদিস মেনে চলে না এবং যারা ইসলামের সমালোচনা করে। মিডিয়া এই কুলাঙ্গারদের বেছে নেয় এবং এমনভাবে দেখায় যেন এরাই হলো আদর্শ মুসলিম। যতক্ষণ না আমরা এই ভুল ধারণাটি পরিষ্কার করছি, আমরা মুসলিমরা আমাদের দায়িত্ব পালন করছি না। মিডিয়ার ব্যবহৃত দ্বিতীয় কৌশলটি হলো তারা পবিত্র কোরআনের আয়াতগুলোকে তুলে ধরে এবং সেগুলোকে প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করে। ইসলামের সমালোচকরা প্রসঙ্গের বাইরে যে আয়াতগুলো উদ্ধৃত করে তার মধ্যে একটি হলো তারা বলে, কোরআন বলে তোমরা যেখানেই মুশরিকদের পাও হত্যা করো। আপনি যদি পবিত্র কোরআন খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতে সত্যিই বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, অর্থাৎ মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। কিন্তু এটি প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয়। প্রসঙ্গের জন্য আপনাকে সূরা তওবার প্রথম কয়েকটি আয়াতে যেতে হবে। সূরা তওবার প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিক এবং মুসলিমদের মধ্যে একটি শান্তি চুক্তির কথা বলছেন। মক্কার মুশরিকরা একপাক্ষিকভাবে এই শান্তি চুক্তি ভঙ্গ করেছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে পৌঁছান, তিনি মক্কার মুশরিকদের একটি আল্টিমেটাম বা চূড়ান্ত সময়সীমা দিচ্ছেন বিষয়গুলো ঠিক করার জন্য 4 মাস সময়, অন্যথায় যুদ্ধের ঘোষণা। সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যুদ্ধক্ষেত্রে তোমরা যেখানেই মুশরিকদের পাও তাদের হত্যা করো। এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে বলা হয়েছে, কিন্তু মিডিয়া এটিকে প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করে। উদাহরণস্বরূপ, যদি আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ চলে, আমেরিকান প্রেসিডেন্ট তার সৈনিকদের বললেন যুদ্ধক্ষেত্রে যেখানেই ভিয়েতনামি পাবে তাদের হত্যা করবে। আজ যদি আমি বলি যে আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন যেখানেই ভিয়েতনামি পাবে তাদের হত্যা করবে, তবে আমি তাকে কসাইয়ের মতো উপস্থাপন করব। কিন্তু তিনি এটি একটি প্রেক্ষাপটে বলেছিলেন, সেটি হলো যুদ্ধক্ষেত্রে যেখানেই ভিয়েতনামি পাবে তাদের হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, অর্থাৎ যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল খুনের বিনিময়ে কিংবা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা ছাড়া, সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। আর যে কারো জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানব জাতিকেই রক্ষা করল। আমি এমন কোনো ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানি না, তা ভগবদ গীতা হোক, রামায়ণ হোক, মহাভারত হোক বা বাইবেল হোক না কেন, যেখানে বলা আছে যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে তবে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল, অথবা যেখানে বলা আছে যে কেউ যদি একজন মানুষকে বাঁচায় তবে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। মিডিয়া পবিত্র কোরআনের আয়াতগুলোকে বেছে নেয় এবং প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করে আর অন্য আয়াতগুলোকে উপেক্ষা করে। মিডিয়া এমনভাবে উপস্থাপন করে যেন মুসলমানরাই সবচেয়ে বেশি মানুষ হত্যা করে। আপনি কি অনুমান করতে পারেন? সে হলো হিটলার। সে 60 লাখ ইহুদিকে পুড়িয়ে মেরেছে। ইতিহাস বলে যে সে 60 লাখ ইহুদিকে হত্যা করেছে। সে কি মুসলিম ছিল? সে ছিল খ্রিস্টান। সংখ্যাটা 60 লাখ হোক বা 6 লাখ হোক বা 60,000ই হোক, এটি যথেষ্ট ভয়ঙ্কর। মিডিয়া বলে যে আপনি যদি মাদ্রাসায় যান তারা আপনাকে হত্যা করতে শেখায়। আপনি যদি বিশ্বের বড় বড় হত্যাকারীদের বিশ্লেষণ করেন, তাদের বেশিরভাগই আধুনিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, কিন্তু আপনি তার জন্য আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোকে দোষারোপ করতে পারেন না। তারা মাদ্রাসাকে দোষারোপ করে। তারা বলে আপনি মাদ্রাসায় গেলে তারা আপনাকে হত্যা করতে শেখায়। এটি মিডিয়ার কৌশল। সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতের প্রসঙ্গে ফিরে আসি। অরুণ শৌরি নামে এক ইসলামের সমালোচক তার দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়াজ বইয়ে সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াত উদ্ধৃত করে লিখেছেন, যেখানেই তোমরা কাফির পাবে, বন্ধনীতে তিনি লিখেছেন হিন্দু, অমুসলিম, তাদের হত্যা করো। সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াত উদ্ধৃত করার পর তিনি সরাসরি সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 7 নম্বর আয়াতে চলে যান। কেন? কারণ 6 নম্বর আয়াতে তার এই মানসিক রোগের উত্তর আছে। যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারবেন যে 6 নম্বর আয়াতে এমন কিছু আছে যা তার এই অসুস্থতার ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 9 নম্বর অধ্যায়ের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, অর্থাৎ আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় এবং এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও। যুদ্ধের সময় একজন সবচেয়ে উদার সেনাপতি সর্বোচ্চ যা করতে পারেন তা হলো শত্রুদের মুক্তি দেওয়া। পবিত্র কোরআন এখানেই থামেনি। এটি বলছে যে তাদের স্বাধীনতা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও।
যখনই পবিত্র কোরআন যুদ্ধের কথা বলে তার পরপরই অবধারিতভাবে বলে যে শান্তি শ্রেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৮-৬০ নম্বর আয়াতে যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন এবং ঠিক তার পরের আয়াতেই ৮-৬১ নম্বর আয়াতে বলেছেন যে শান্তিই উত্তম। যেখানেই কোরআন যুদ্ধের কথা বলে ঠিক পরেই শান্তির কথা বলে। এটি মিডিয়ার ব্যবহৃত দ্বিতীয় কৌশল। তারা পবিত্র কোরআনের আয়াতগুলো বেছে নেয় এবং প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নেয় এবং প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করে। মিডিয়ার ব্যবহৃত তৃতীয় কৌশলটি হলো তারা কিছু ইসলামী শব্দ বেছে নেয় এবং সেগুলোর ভুল অনুবাদ করে। আজ সবচেয়ে ভুল বোঝাবুঝির শিকার শব্দটি হলো জিহাদ। জিহাদ শব্দটি কেবল অমুসলমানরাই না, অনেক মুসলমানও ভুল বোঝেন। অনেক অমুসলমান এবং মুসলমান মনে করেন যে জিহাদ মানেই হলো কোনো মুসলমানের দ্বারা যে কোনো কারণে যুদ্ধ করা, তা জমির জন্য হোক, খ্যাতির জন্য হোক, সম্পদের জন্য হোক বা টাকার জন্য হোক। জিহাদ মানে কোনো মুসলমানের দ্বারা যে কোনো যুদ্ধ করা বোঝায় না, তা জমির জন্য, খ্যাতির জন্য, সম্পদের জন্য বা টাকার জন্য। জিহাদ শব্দটি আরবি শব্দ জাহাদা থেকে এসেছে, যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। জিহাদ মানে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চেষ্টা এবং সংগ্রাম করা। জিহাদ মানে সমাজকে উন্নত করার জন্য চেষ্টা এবং সংগ্রাম করা। জিহাদ মানে যুদ্ধক্ষেত্রে চেষ্টা এবং সংগ্রাম করা। তাই জিহাদ মূলত চেষ্টা করা বা সংগ্রাম করা। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা এবং সংগ্রাম করে, আরবিতে আপনি বলবেন যে সে জিহাদ করছে। উদাহরণস্বরূপ, আমি ইসলামের বাণী প্রচার করছি, আমি কারো ক্ষতি করছি না, আমি কাউকে হত্যা করছি না, তাই আমিও জিহাদ করছি, আমি চেষ্টা এবং সংগ্রাম করছি। অনেক অমুসলমান এবং অনেক মানুষের একটি ভুল ধারণা আছে যে জিহাদ কেবল মুসলমানরাই করতে পারেন। পবিত্র কোরআনের মাত্র 2টি আয়াত উদ্ধৃত করে এই ভুল ধারণাটি সহজেই দূর করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 31 নম্বর অধ্যায়ের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। পরের আয়াতে সূরা লুকমানের 31 নম্বর অধ্যায়ের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আর যদি পিতামাতা তোমার সাথে জিহাদ বা চেষ্টা এবং সংগ্রাম করে যাতে তুমি আমার সাথে এমন কিছুকে শরিক করো যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের কথা মেনো না, কিন্তু দুনিয়ায় তাদের সাথে সৎভাবে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 29 নম্বর অধ্যায়ের 8 নম্বর আয়াতে একই বার্তা পুনরাবৃত্তি করেছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আর যদি পিতামাতা তোমার সাথে জিহাদ বা চেষ্টা এবং সংগ্রাম করে যাতে তুমি আমার সাথে শিরিক করো যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলমান পিতামাতার কথা বলছেন, যারা তাদের সন্তানদের আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করানোর জন্য জিহাদ বা চেষ্টা এবং সংগ্রাম করছেন। এই ধরনের জিহাদ হলো জিহাদ ফি সাবিলিশ শাইতান বা শয়তানের পথে জিহাদ। আর আমাদের মুসলমানদের যা করা উচিত তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে জিহাদ। সাধারণত যখন জিহাদ শব্দটি ব্যবহার করা হয় তখন ধরে নেওয়া হয় যে এটি জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহ পথে জিহাদ। অনেকে জিহাদকে পবিত্র যুদ্ধ বা হোলি ওয়ার হিসাবে অনুবাদ করেন। এই হোলি ওয়ার শব্দটির আরবি হল হার্ব মুকাদ্দাসা। পবিত্র কোরআন বা কোনো সহি হাদিসে কোথাও এই হার্ব মুকাদ্দাসা শব্দটি নেই। এই হোলি ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল খ্রিস্টান ক্রুসেডারদের বর্ণনা করতে, যারা তরবারির জোরে খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল এবং হাজার হাজার মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণে বাধ্য করেছিল। আজ এটি মুসলমানদের জন্য একটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। কেন? এটি মিডিয়ার কৌশল। তারা নির্দিষ্ট কিছু ইসলামী শব্দ বেছে নেয় এবং সেগুলোর ভুল অনুবাদ করে।